হায় 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 মমতা ব্যানার্জি হায় 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 বাংলার আলু কোথায় গেল? শিকার হলো তৃণমূলের ঘরে গেল। বাংলার আলু কোথায় গেল? ঘরে গেল। কাটমানিতে তলিয়ে গেল। বন্ধ করো বন্ধ করো, তৃণমূলের নেতা মন্ত্রী দেখে নিলে লুট করে দেবে। বন্ধ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখে লুট করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের গরিবের জিনিস। হ্যাঁ গরিবের জিনিস। হ্যাঁ চলো যাবো, ছবি হয়েছে দেখো। বাংলার আলু কোথায় গেল? বাংলার আলু কোথায় গেল? বাংলার আলু কোথায় গেল? বাংলার আলু কোথায় গেল? টিএমসি সরকার কাটমানির সরকার, কাটমানির সরকার। চ্যাটার্জি, বিজেপি পশ্চিমবঙ্গ। আলু যে জায়গায় পৌঁছে গেছে আপনার আমার ঘরের লোক সবাই জানতে পারছে। আলু একটা অতি নর্মাল জিনিস, সব সবজিতেই আলু লাগে। সেই আলু আজ মার্কেটে নেই, যেখানে পশ্চিমবঙ্গে অদ্বিতীয় আলু স্থানে। সেই আলু আজ হুগলির আলু কোথায় গেল? তারকেশ্বরের আলু কোথায় গেল? আরামবাগের আলু কোথায় গেল? কাটমানির শিকার হলো আলু। তাই আলুকে এখন আমরা বাক্সের মধ্যে বন্দি করে রাখছি, কিচ্ছু করার নেই। এখন 35 টাকা 40 টাকা কেজি আলু যাচ্ছে, তাই গয়না টাকাকে বাইরে রেখেছি। আগে তো পেট খেয়ে তো বাঁচতে হবে, তারপর তো গয়না পড়বে মা বোনেরা গয়না ছেড়ে দিয়ে এখন বাক্সের মধ্যে আলু রেখেছি। এই জন্য চক্রবর্তী, উত্তর কলকাতা মহিলা মোর্চা সবাই আজকে রাস্তায় আপনাকে দেখাচ্ছে অভিনব ভাবে গয়না হাতে রাখছেন, আলু বক্সে ঢুকে যাওয়া। 500,000 টাকা লক্ষ্মী ভান্ডার নামে দিয়ে মা বোনেদের কাছে তার 10 গুণ টাকা, 10 গুণ 20 গুণ টাকা এই আলু দুর্নীতির মাধ্যমে এই তোলাবাজ সরকার, তৃণমূল সরকার, পিসি ভাইপো সরকার যেভাবে কেড়ে নিচ্ছে, আদায় করে নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাতে এসেছি। বাংলার আলু কোথায় গেল তার জবাব দিতে হবে। এই আলুকে নিয়ে বাংলায় দুর্নীতি,